মানবিক করিডোর কত দূর? আসুন আমরা একটু শুনে আসি। জয় বাংলা সৈনিক ভাই বোনরা দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন সর্বোচ্চ শেয়ার করে। মানবিক করিডোর কত দূর? আপাতত ফক্সি 1। এরপরে সম্মুখ যুদ্ধে আমেরিকাকে ব্যবহার করবে ডক্টর সুদি ইউনূস। মানবিক করিডোর না ফক্সি যুদ্ধ। ইউনূসের নির্দেশে আমেরিকাকে ব্যবহার হচ্ছে মিয়ানমারে। এতে বাড়ছে বিমান হামলার আশঙ্কা ও সার্বভৌমত্ব হুমকির মুখে। 3 মে 2025 চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে চলমান কিছু ঘটনার দিকে নজর দিলে স্পষ্ট হয়ে উঠছে যে বাংলাদেশ এখন আর কেবল মানবিক করিডোর নয়, বরং একটি পূর্ণমাত্রা ফক্সি যুদ্ধের রণক্ষেত্র হতে চলছে। এবং এই পরিকল্পনার মূল হোতা হিসেবে উঠে এসেছে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম উর্ফে রাজাকার। কক্সবাজার বিমানবন্দরের সম্প্রদায়ে প্রায় শেষ লক্ষ্য তুর্কিশ ড্রোন অপারেশন চালানোর উপযোগী অবকাঠামো প্রস্তুত করা। সম্প্রতি একটি সেনার আদেশে 10তম পদাতিক ডিভিশনের কমান্ডার ও ডেপুটি কমান্ডারের ঘাঁটি বাহিরে যেতে হলে এরিয়া কমান্ডারের অনুমতি প্রয়োজন। এটি ফক্সি যুদ্ধের প্রস্তুতির অংশ বলে ধারণা। পরিস্থিতি ভয়াবহ। ডক্টর সুদি ইউনূসের পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশ এখন আর শুধু করিডোরের নয়, মায়ানমার জান্তার বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ঘাঁটি হতে চলছে। এতে বাংলাদেশের ভূখণ্ড পরিণত হচ্ছে আন্তর্জাতিক সামরিক সংঘাত ব্যবহারের ট্রানজিট ও অপারেশনের বেস। বিশ্লেষণ আশঙ্কা করছে মায়ানমার জান্তা পাল্টা ব্যবস্থা নিতে পারে, যে বিমান হামলা বা সীমান্ত অতিক্রম করে সামরিক আগ্রাসন বা যা চট্টগ্রাম অঞ্চলে বাংলাদেশের নিরাপত্তা আন্তর্জাতিক ঝুঁকিতে ফেলবে। জনগণের প্রতি সতর্কবার্তা। যারা এখনও ইউনূসের ষড়যন্ত্রমূলক নীতিতে সমর্থন করছেন, নিজ ঘরে বাংকার বানিয়ে রাখুন, কারণ ফক্সি যুদ্ধের বোমা বেছে বেছে কাউকে চিনবে না। কারণ যখন বোমা মারবে তখন কে কোন জায়গার সেটা তো তারা দেখে মারবে না। এই জন্যই বলা হয়েছে যার যার অবস্থান থেকে সবাই বাংকারের প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন সাধারণ জনগণের উদ্দেশ্যে।